ইন্স্যুরেন্সে মোটা টাকা হাতানোর জন্য ডাকাতির গল্প সোনার দোকানের মালিকের। এ যেন কোনো হিন্দি ক্রাইম থ্রিলার সিনেমার গল্পের মতন গল্প। ইন্স্যুরেন্সে টাকা পেতে নিজেরই দোকানে ডাকাতির গল্প তৈরি করে দোকানের মালিক, যাতে ইন্স্যুরেন্সে মোটা টাকা হাতানো যায়। বুধবার রাতে সোনারপুরের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটে, এমনটাই দাবি করে ওই দোকানের মালিক। এরপর তদন্ত শুরু করে বারুইপুর পুলিশ জেলার পুলিশ। তদন্তে শেষ পর্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তদন্তকারী অফিসারের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৈকুণ্ঠপুর এলাকায় বকুল জুয়েলার্সে ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে অভিযোগ দায়ের করা হয়। পুলিশকে জানানো হয়, দুইজন দুষ্কৃতী বাইকে করে এসে সোনার গয়না ও নগদ টাকা লুট করে। যদিও দোকানের কর্ণধার রাজু রায়ের বয়ানে বেশ কিছু অসঙ্গতি দেখে পুলিশের সন্দেহ হয়। চেপে ধরতেই সামনে আসে আসল ঘটনা। পুলিশের দাবি, ধার দেনার কারণে দোকানে এই ছিনতাইয়ের ঘটনা সাজানো হয় যাতে ইন্স্যুরেন্সের থেকে টাকা পাওয়া যায়। তাই এই ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। স্থানীয় এক যুবতী 1 বছর আগে 3,54,000 টাকা দেন। তাকে গয়না না দিয়ে ঘোরানো হচ্ছিল বলে অভিযোগ, এমনকি ফোনও ধরছিল না। এই দিন ওই যুবতী দোকানে এলে এই ছিনতাইয়ের ঘটনা জানতে পারে। এরপর পুলিশের সাথে যোগাযোগ করেন। ঘটনার সোনার দোকানের মালিক রাজু রায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। গয়না দেওয়ার নামে অনেকেরই কাছ থেকে এইভাবে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই বিষয়ে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ জানায়, ঘটনার তদন্ত করে পুরো বিষয়টি সামনে এসেছে। আজকে সন্ধ্যে 7টার সময় সোনারপুর থানায় একটা ইনফরমেশন আসে যে বৈকুণ্ঠপুর বাবুইপাড়া, মানে সোনারপুর থানার মধ্যে, সেখানে একটা সোনার দোকানে ডাকাতি হয়েছে। সোনার দোকানের যিনি মালিক ছিলেন, ওনার নাম হচ্ছে রাজু রয়। উনি ইনফরমেশনটা ওখানে হিউম্যান ক্রাইম রেজ করে। তো তারপরে সাবসিকুয়েন্টলি ইনফরমেশনটা আমাদের কাছে আসে। সঙ্গে সঙ্গে ইনফরমেশনের আসতেই সোনারপুর থানা পুলিশ ব্যাপারটা নিয়ে সিরিয়াস হয়, ওখানে যায়, আমরা পিও ভিজিট হয়। তারপর আমরা যিনি সোনার দোকানি আছেন রাজু রয়, ওকে আমরা ইন্ট্রোগেট করে যেটা দাঁড়ায় সেটা আলটিমেটলি যে এই সম্পূর্ণ ইনসিডেন্টটা ও ভুলভাবে পুলিশকে চালায়িত করেছে। কারণটা এটা যে ওই চুরি বা ডাকাতিটা দেখিয়ে ও একটা ইন্স্যুরেন্স ক্লেম পাবে বলে ও এটা ফেক করেছে ব্যাপারটা আর কি। তো সেই জন্য ওই চালাকিটা করার চেষ্টা করেছে। আমরা ইন্ট্রোগেশন যখন করি, সম্পূর্ণ ইন্ট্রোগেশনে ও এবং ওর সঙ্গে যে আরেকজন ওর দোকানে ওয়ার্কার ছিল চন্দন নষ্ট, তো এরা সম্পূর্ণ ব্যাপারটা স্বীকার করে আলটিমেটলি এই ব্যাপারটা যে ভুয়ো সেটা আমাদের কাছে প্রমাণিত হয়। স্যার, ও স্পেসিফিক কি অভিযোগ করেছিল ফার্স্ট টাইম? প্রথমে যেটা অভিযোগও করেছিল যে ও যখন সন্ধ্যের সময় দোকানে ধূপ দেখাচ্ছিল ঠাকুরের কাছে, তো সেই সময় দুজন ফোর্সফুলি ঢুকে যায় ওর সোনার দোকানে। ঢুকে গিয়ে ওকে গান পয়েন্টে ওর যে লকার ছিল, লকারের মধ্যে থেকে 65 গ্রাম সোনা আর 1 কিলো রূপো অর্নামেন্ট ছিল, সেগুলোকে ফোর্সফুলি নিয়ে এবং তারপরে দুজনে পালিয়ে যায় আর কি। কেন এই ঘটনাটা, মানে অনেক কি টাকা পয়সা ইন্স্যুরেন্স ক্লেম ছাড়া আর কি? হ্যাঁ, যেটা আমরা এক্সামিনেশনে জানতে পারলাম যে ও রিসেন্ট টাইমস ওর ব্যবসা ভালো যাচ্ছিল না এবং ওর বাজারে বেশ কিছু দেনা হয়ে গেছিলো। সেই কারণে ওই ফেকটা করে যাতে ইন্স্যুরেন্স ক্লেমটা পেয়ে ওর অবস্থা পরিবর্তন হয়, সেই জন্যই ওটা করেছিল।